হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবার হাজির হয়ে গেলাম রোজকার মতো একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কি করে মুসুর ডাল দিয়ে ডাল পুরি করি। বেশিরভাগ তো আমরা মুগ ডাল বা চানার ডাল দিয়েই ডাল পুরি করা হয়। সেটাতে আঠালো ভাবটা আসে বটেই, কিন্তু টেস্ট অতটা পাওয়া যায় না যতটা আমরা মুসুর ডালে পাই। তো আমি ম্যাক্সিমাম টাইমে আমি মুসুর ডাল দিয়েই বানাই। তো কি করে মুসুর ডাল দিয়ে ডাল পুরি করতে হয় সেটাই আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করছি। তো ধৈর্য ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখতে থাকো। অনেকে বলে মুসুর ডাল দিয়ে ডাল পুরি করলে যখন আমরা ফিলিং করার পরে যে বেলি পুরিটা তখন বেরিয়ে আসে, কিন্তু আমারটা সেটা হবে না। কি করে করতে হয় তোমরা একটু দেখে নাও। এই যে ডালটা আমি প্রথম 1 কাপ মুসুর ডাল নিয়েছি। ডালটা আমি ভিজাইনি, ডাইরেক্ট আমি সেদ্ধ করে নিয়েছি। তো ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, ওটা আমি দেখাইনি, এখন দেখাবো। ডালটা আমি শুকিয়ে নিচ্ছি, কতটা কি জল শুকিয়ে নিতে হবে ওটাই একটু দেখো। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি ডাল পুরির জন্য। আর স্বাদ মতো নুন নেওয়া হলো। সাদা তেল নিলাম এখানে 2 চামচ। ভালো মতো করে এই ময়দাটা মোলায়েন দিতে হবে। মোলায়েন দিয়ে এটাকে রেস্টে রাখতে হবে আধা ঘন্টার মতো, 20 মিনিটের মতো রাখলেও চলবে, তবে মোলায়েনটা ভালো মতো করে হতে হবে। ডালপুরির মোলায়েন যত ভালো হবে ততই ডালপুরি খাস্তা আর সফট হবে। তো আমার আটা মাখা হয়ে গেছে, আটা না সরি, এটা ময়দা। তো এটা এখন আমি রেস্টে রাখলাম। আর এদিকে আমি ডালটা শুকিয়ে নিয়েছি ভালো করে। এই যে এখানে দলা পেকে গেছে, এটা আমি হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিব দলাগুলো। এটা মিক্সির জারে দেবো না, মিক্সির জারে দিলে আবার সেই একই ব্যাপারটা হয়ে যাবে, দলা পেকে যাবে। তো আমি হাত দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নিলাম। এখানে আদা কুচি দিলাম 1 চামচ, রসুন কুচি দিলাম 1 চামচ, 3টে কাঁচা লঙ্কা কুচি, আর কিছু ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা। তো এটা এখন হাত দিয়ে মিশিয়ে দেব। আর নুন তো আমি প্রথমেই দিয়েছিলাম, আর দেব না। তো এই ডালে চাইলে তুমি অন্য কোনো তোমার পছন্দের মতো মশলা অ্যাড করতে পারো। তো আমি আর কিছুই দেব না এটাতে, শুধু একটু কচুরি মেথি অ্যাড করব ফ্লেভারের জন্য। তো এখানে হাফ টিস্পুনের মতো আমি কচুরি মেথি হাতে ক্রাশ করে মিক্সড করে দিলাম। ভালো মতো করে মিক্সড করে দিতে হবে। তো এই ডালপুরি ব্রেকফাস্টের জন্য, ইভিনিং স্ন্যাক্সের জন্য রাখতে পারো, ভালো লাগে। এটা চাটনি দিয়ে, ধনেপাতার চাটনি দিয়ে বা টমেটো কেচাপ দিয়ে, যেটা দিয়েই খাও না কেন ভালোই লাগে ডালপুরি খেতে। তো ডাল রেডি হয়ে গেছে। এখন আমি এই যে ময়দাটা মেখে রেখেছিলাম, এটা এখন আবার হাতে আমি ভালো মতো করে ডলে নিয়েছি। এখন লিচি কেটে নিব। তো একটা ছুরির সাহায্যে এখানে আমি 2 ভাগ করে নিচ্ছি মাঝখানে। আর অর্ধেকটা সাইডে রাখলাম, অর্ধেকটা আমি একটা রোলের মতো বানিয়ে নিচ্ছি। ছোট ছোট লিচিগুলো আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। ছুরি দিয়ে কেটে নিলে সবগুলো সমান হয়। প্রথম রোলটা সমানভাবে বানাতে হবে। তো প্রথম আর শেষেরটা একটু ছোট বড় হয়ে থাকে, তো সেটা অ্যাডজাস্ট করে দিতে হবে। কোনোটা যদি ছোট বড় থাকে ওটার সঙ্গে
ছোট ছোট করে ছিঁড়ে অ্যাড করে দিতে হবে, তো সমান হয়ে যাবে। তো 1 কাপ ময়দায় এখানে আমার 12টা লিচি হয়েছে। চাইলে আরও কম বেশি করা যেতে পারতো, কিন্তু ডাল পুরির যতটা সাইজ, যেরকম সাইজ সেই মাপ মতোই আমি করে নিয়েছি। তুমি চাইলে ছোট বা বড় করতে পারো, নিজের হিসাব মতো করা যায়। তো আমি আমার হিসাব মতো আন্দাজ মতো করেছি। আমার আন্দাজ মতো করার পরে এখানে 12টা হয়েছে 1 কাপে। তো এখন এটা আমি হাতের তালু দিয়ে ডলে গোল শেপ বানিয়ে নিচ্ছি। আর এখানে একটা ছোট টিপস, এখানে মানে বেশিরভাগ আমরা দেখি চাপাটি বেলার সময় বা পরোটা বেলার সময় এই বেলনি আর ফ্রি টক 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 করে নড়ে, তো এটা খুব ইরিটেট লাগে। আমি তো পারি না ওটা সহ্য করতে। তো আমি সব সময় একটা কিচেন টাওয়াল পেতে নিই ফ্রির নিচে। তো তোমরা চাইলে যদি তোমাদের সুবিধা মতো তোমরাও করতে পারো আমার মতো। এটাতে ভালো, বিরক্ত লাগে না। আমি তো সব সময় এটা পেতে নিই কিচেন টাওয়াল। তাই সব লিচিগুলো আমি হাতের তালু দিয়ে গোল করে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন আমি এটা ফিলিংগুলো করে নিব। এটা কি করে করছি একটু দেখে নাও তোমরা। সাইডগুলো এরকম করে হাতের আঙ্গুল দিয়ে 2 আঙ্গুল দিয়ে করলে এটা এরকম ছোট একটা চাপাটির মতো শেপ এনে নেবে। আর মাঝখানে একটু মোটা থাকে, মাঝখানে যেন বেশি পাতলা না হয়, তাহলে ডালটা পিছন পাট দিয়ে বেরিয়ে আসবে। সেটা নিজের বুঝ মতো করে নিতে হবে। তো আমি এখানে ডালটা 1 চামচের মতো আমার আন্দাজ হয়ে গেছে। তোমাদের আন্দাজের জন্য তোমরা স্পুন দিয়ে নিতে পারো। এটা আমার তো একটা আইডিয়া হয়ে গেছে এটা করতে করতে। তো এইভাবে মুখটা বন্ধ করে আমি আরেকটা দেখাচ্ছি। সবই যে রাউন্ড শেপ আসবে এমনটা না, 2-1টা টেরা বেঁকা হবেই। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, আমার তোমার সবাইদেরই হয় এটা। তো সেন্টারটা একটু মোটা রাখতে হবে। তো এরকম 2 আঙ্গুল দিয়ে চেপে 1 আঙ্গুল বাঁ হাত দিয়ে ধরতে হবে, আর ডান হাতের আঙ্গুল দিয়ে বুড়ো আঙ্গুলটা দিয়ে চেপে মুখটা এইভাবে বন্ধ করে দিয়ে তারপরে যেভাবে আমি করলাম এরকম ঘুরিয়ে হয় ময়দাটা বাদ দিয়ে দিতে পারো, বা ঘুরিয়ে এটার সঙ্গে চেপে লাগিয়ে দেওয়া যায়। তো আমি চেপে লাগিয়ে দিয়েছি, ময়দাটা ওয়েস্ট হয়ে যাবে নইলে। তো এরকম রাউন্ড শেপ করে নিবে সবগুলো একটা একটা করে। আমি তোমাকে বোঝাবার জন্য 3-4টে করে দেখালাম। তো আমার সবগুলো ফিলিং করা হয়ে গেছে। এখন আমি এগুলো বেলে নিব। তো বেলে নেওয়ার আগে এখানে আমি একটা থালা নিয়েছি। থালাতে প্রথমে আমি তেল গ্রিস করে নিচ্ছি, হাত দিয়েই করছি। এটা ব্রাশ লাগবে না, এটা ফাইবারের থালা আছে, ব্রাশের দরকার পড়ে না। আর হাতে এমনিতেও তেল লাগবে, লেগেও ছিল। আর বেলনি আর ফ্রিতেও একইভাবে তেল ডলে নিবে, তাহলে ওটা সেটে যাবে না। পুরিটা বেলার সময় এক সময় দেখা যায় বেলনির সঙ্গে সেটে আসে, সেটা আর হবে না। আর যেই কড়াইতে তেল ভাজবে সেই কড়াইতে আমি প্রথমেই তেল ঢেলে নিয়েছি অল্প। আমি যে পুরিগুলো বেলবো, তো এই লিচিগুলো তেলে একটুখানি লাগিয়ে নিব, তারপরে আমি পুরিগুলো বেলবো। তো এখানে আমার ভিডিওটা ট্রাইপডটা ঠিক পজিশনে রাখা হয়নি বলে আমি বেলাটা পুরোভাবে দেখাতে পারছি না, খুব দুঃখিত। তো তোমরা অর্ধেকটা হয়তো দেখতে পাবে। তো এইভাবে আমি সব পুরিগুলো বেলে নিচ্ছি একটা একটা করে। আর আমার পুরিগুলো খুব ভালো বেলা হচ্ছে, কারণ আমি বেলনি ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি। আর যখন আমি ময়দাটা মলাইন দিয়েছিলাম তখনও আমি তেল দিয়েই মলাইনটা দিয়েছিলাম।
আর যখন ময়দা মাখবে জলটা ঠিক মাপ মতো নিতে হবে, নইলে এরকম সেটে যাওয়ার একটা ভয় থাকে। আমারটা তো একদমই সেটে যাচ্ছে না, জল আর তেল ঠিক মতো আমি নিয়েছিলাম। তো তোমরা যদি করতে চাও আমার ভিডিওটা ফলো করতে পারো, করে এরকম পারফেক্ট ডালপুরি তোমরাও করতে পারবে। আর আমার আশা আমার থেকেও তোমরা বেটার করবে। তো আমার সবগুলো পুরি বেলা হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আর তেল দিয়ে দিলাম। আমি খুব কম তেলে এটা ভাজবো, অত বেশি তেল লাগে না। বেশি তেল দিলে আবার ওয়েস্ট হয়ে যাবে। একটা পুরি যদি ভেতর থেকে ডাল বেরিয়ে যায়, পুরো তেলগুলো খারাপ হয়ে যায়, ওটা ইউজ করার মতো অবস্থা থাকে না। তাই যে তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে পুরি ছেড়ে দিয়েছি। আমার সবগুলো পুরি ফুলেছে, শুধু একটা পুরি আমার ফেটে গেছিলো, ওটাকে আমি আর ফুলাতে পারিনি, ওটা আমি লাস্টের দিকে দিয়েছিলাম। যেটা ফেটে যাবে, ডাল বেরিয়ে আসবে, দুই একটা এরকম হয়ে থাকে, সবার হাতেই হয়, এটা আমার হাতেও হয়। তো সেটাকে কি করতে হয়, লাস্টের দিকে দিতে হয়। বা ওটা যদি আরেকটা কাজ করা যায়, তেলগুলো খারাপ হয়, তেল খারাপ না করে ওটা একটা তাওয়ার মধ্যে পরোটা হিসাবে ভেজে খেয়ে নেওয়া যায়। তো সব পুরিগুলোই আমার ফুলছে ভালো। আর যখন অল্প তেলে পুরি বা লুচি ভাজবে, তখন ওটাকে কি করে ফুলাতে হয়, এই যে আমি যেই প্রসেসে দেখাচ্ছি এটা করবে, খুন্তি দিয়ে বা চামচ দিয়ে পুরি বা লুচি ছাড়ার পরে তেলটা এরকম ওটার গায়ে দিয়ে দিতে হবে। গরম তেল দিলে পুরিগুলো ভালো ফুলে। এখানে আমি যদি অর্ধেকটা কড়াই ভরে তেল নিতাম, তাহলে এই খুন্তি দিয়ে তেল উপরে উঠাতে হয় না, ওটা নিজের থেকেই ফুলে যেত। তা আমি তো অল্প তেলে ভাজছি, ওই যে বললাম আমি তেল ওয়েস্ট করতে চাইনি। আর এই সামারের সময় তেল জাতীয় জিনিস দেখলে খুব বিরক্ত লাগে, আর গরম তেল দেখলে তো আরোই অস্বস্তি লাগে। যার কারণে আমি খুব কম তেল দিয়ে পুরিগুলো ভাজছি, আর আমার পুরিগুলো কম তেলের মধ্যেই ফুলছে ভালো। তোমরাও চেষ্টা করবে যেন তোমাদের হাতে এত কম উপকরণের মধ্যে ভালো রেসিপি তৈরি হয়ে যায়। তো এই দেখতেই পাচ্ছ আমি কিভাবে পুরিগুলো ফুলিয়ে নিচ্ছি। এখানে যে পুরি ভাজতে গেলে কড়াই ভর্তি করে তেল নিতে হবে এমনটা না, এটা নিজের কাজের উপরে সব কিছু। হ্যাঁ, যারা নতুন রাঁধুনি তাদের একটু অসুবিধা হবে, তাদের একটু বেশি উপকরণ লাগবে, একটু ওয়েস্ট হবে প্রথম শুরুতে, এটা আমারও হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আমার সব পুরিগুলো ভালো ফুলেছে, আমার ভাজা হয়ে গেছে পুরিগুলো। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ কত ভালো ফুলেছিল, আর আমার যে ফিলিংটা দিয়েছিলাম ঠিক মাপ মতো দিয়েছিলাম, আর প্রত্যেকটা পুরির ভিতরে ঠিক মাপ মতো আমি ডালগুলো ভরতে পেরেছি ভালোভাবে। তো আমি আশা করি আমার চেয়ে বেটার তোমরা করবে আমার এই রেসিপি যদি ফলো করো। তো এই পুরি এমনি চায়ের সঙ্গে খেতে পারবে, কিছু দরকার পড়ে না। আবার চাইলে এটা মাংস দিয়ে খাওয়া যায়, চাইলে ধনেপাতার চাটনি দিয়ে খাওয়া যায়, চাইলে এটা টমেটো কেচাপ দিয়ে খাওয়া যায়। যার যেটা ইচ্ছে, যেমনভাবে পুরি খাবে ডাল পুরি সেরকমভাবেই ভালো লাগবে। আমার কিছু লাগে না খেতে, আমি চায়ের সঙ্গে খেয়ে নিই।
তো এখানে আমি পরিবেশন করেছি, এখানে ধনেপাতার চাটনি নেওয়া হয়েছে, এখানে চিকেন কারি ছিল আমার কাছে, সেটাও আমি অ্যাড করে দিয়েছি পুরির সঙ্গে। তো পুরি খেতে সাধারণত কিছু লাগে না, যদি চাও তো তোমরা নিতে পারো। তো আশা করি আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে তোমাদের। আজকের মতো এখানেই, আবার দেখা হবে অন্য এক ভিডিও, অন্য নতুন এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও সাবস্ক্রাইব করতে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, ভিডিও লাইক করতে